লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, কথা বলুন ঠিক কিনা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ দয়ার পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আমাদের দিনের পথে চলতে গিয়ে মানুষ দিনের পথে চলতে গিয়ে দিনের পথে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাজান আপনার আমার দাম কত বেশি, একটু মনটাকে এদিক করবেন, একটু খেয়াল দিয়ে আমার কথাগুলো বুঝে যাবেন। এ বাজান এ বন্ধু, আপনার আমার দাম আল্লাহর কাছে এত বেশি। এই জমিনে আপনি আমি আল্লাহ আল্লাহ নাম শোনার জন্য যেমনি ভাবে একত্রিত হইলাম, আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের প্রশংসা করি। অসংখ্য ফেরেশতারা এই জায়গাটা এখন বিচরণ করতেছি। আল্লাহ ডেকে বলে, ফেরেশতা আমার বান্দারা ওই জায়গায় কি করে চরবক্ত বলির মসজিদের মধ্যে কি করে? ফেরেশতা ডেকে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার নাম ডেক, আপনার জাহান্নাম নিয়ে আলোচনা করি, আপনার জান্নাত নিয়ে আলোচনা করি, আপনার প্রশংসা করি। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা তারা কি আমি আল্লাহকে দেখেছে? আমার জাহান্নাম কি তারা দেখেছে? আমার জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতা বলে, আল্লাহ তারা আপনাকেও দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই, আপনার জান্নাতও দেখে নাই। আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি বলে দিলাম যেই বান্দা আমি আল্লাহকে না দেখার পরেও, আমার জাহান্নাম না দেখার পরেও, আমার জান্নাত না দেখার পরেও আমি আল্লাহর এত প্রেম প্রকাশ করি, আমি আল্লাহ বলে দিলাম তাদের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ শুধু কেবলমাত্র গুনাহ মাফ করব না, আমি আল্লাহ রাজি হইয়া তার আমল নামায় সওয়াব লিখে ধন্য করে দিলাম। আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে মরণ যেন, আমাদের মরণ যেন, আমাদের দিনের পথে চলতে গিয়ে দিনের পথে মরণ যেন হয়, আমাদের মরণ যেন
আমাদের লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, খুব 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 মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময় কথা বলবো, লম্বা আমি করব না, কিন্তু কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদেরকে কিছু নসিহত করব নিজেকে আমলওয়ালা বানানোর জন্য এবং আপনাদেরকেও আমলওয়ালা করার জন্য। এ বাজানে বন্ধু, নবীজি ডেকে বলে, ও সাহাবী, আজকে তুমি আমি রাসূলের কাছে যা তুমি চাইবা, আমি নবীজি তা তোমাকে দেওয়াই দিব। আল্লাহ রাসূলের কাছে দ্বিতীয় দিন আবার এসে নবী গো, আমি দীর্ঘ সময় চিন্তা করে দেখলাম নবীজি, দুনিয়ার জমিনে যা চাবো তাই আমার জন্য অস্থায়ী হবে, ক্ষণস্থায়ী হবে। এই জন্য আমি আপনার কাছে চিরস্থায়ী একটা জিনিস চাবো। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবী, একটু জলদি করে বলো তুমি আমার কাছে কি চাও, একটু আমাকে খুলে বলো। এইবার এই সাহাবী ডেকে বলে, নবীজি, আমি চাই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী, এই দোয়া করতে কে তোমারে শিখাইলো, এই দোয়া করতে কে তোমারে উপদেশ দিল? সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমাকে কেউ বলে নাই। আমি দীর্ঘ সময় মুরাকাবা করলাম, বারবার চিন্তা করলাম দুনিয়ার জমিনে যদি টাকা চাই, পয়সা চাই, যদি আমি অর্থ সম্পদ চাই, তা তো আমার ক্ষণস্থায়ী চিরকাল থাকবে না, কিন্তু আমার এমন একটা ঠিকানা আছে যা হবে চিরস্থায়ী। এই জন্য নবীজি, আমি আপনার কাছে চাইলাম আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়া দেয়। এইবার নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবী, তাহলে তুমি আমাকে সেজদার মাধ্যমে সাহায্য করো। কিতাবের মধ্যে পাওয়া যায় সেজদার মাধ্যমে সাহায্য দ্বারা উদ্দেশ্য হইল তুমি এই রাতের বেলা তুমি নফল নামাজ পড়া আমি নবীজিকে সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করে তোমার জন্য জাহান্নাম হারাম করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আমরা বারবার আয়াত শুনেছি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে গুনাহ থেকে ফিরায়, অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরায়। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু গুনাহ ছাড়ি না, আমরা এখনো বেহায়াপনা ছাড়ি না, আমরা খারাপ কাজ ছাড়ি না। এইটা আয়াতের দোষ নয়, এইটা হইল আমাদেরই দোষ। তার মানে আমাদের নামাজ নামাজের মতো হয় না। আমাদের নামাজ হলে এমন, যখন আমরা নামাজে দাঁড়াই দুনিয়ার যত কাজ আমরা করেছি, যত কিছু আমরা বেচা কেনা করেছি, সব কিছুর হিসাব আমরা নামাজের মধ্যেই করে ফেলি। কথা বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর পায়ের ভিতরে ঢুকে গিয়েছে। এই তীর যখনই টান দেয় কলিজা ছিঁড়ে যাবে এমন ব্যথা। নবীজি ডেকে বলে, আলী রে, তুমি নামাজের মধ্যে দাঁড়াও। আলী যখন নামাজে দাঁড়াইল, নামাজে দাঁড়ানোর পর তার তীর যখন বের করা হয়েছে, নামাজ যখন সে শেষ করেছে, ডেকে বলে, আলী রে, তোমার তীর বের করা হয়েছে, একটু তুমি বলো দেখি তোমার তীরের আঘাত কি তুমি অনুভব করেছো নাকি? ডাক দিয়ে বলেন, নবীজি, ওই আল্লাহর কসম করে বলি আমি বিন্দু পরিমাণও তীরের আঘাত অনুভব করি নাই। সুবহানাল্লাহ। নামাজ যদি এমন হয় তাহলে আপনাকেও আল্লাহ তাআলা গুনাহ থেকেই বাঁচাবে 100-তে 100। কথা বলুন ঠিক কিনা? এক বেটার দোকান হলো 4টা। কয়টা? 4টা দোকান। এশার নামাজে আসছে, আইসা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে। তো ইমাম সাহেব ওই দিন ভুল করে 3 রাকাত পড়েছে। হয়তো ভুল হয় কিনা, ইমাম সাহেবের ভুল হয়, 3 রাকাত পড়েছে। এখন কেউ লোকমা দেয় নাই, সালামও ফিরাই ফেলছে। এখন যেই বেটার দোকান 4টা,
ওই দাঁড়ায় কয় হুজুর নামাজ হয় নাই। কে কয় আপনার 3 রাকাত হয়েছে। সবাই চিন্তা করলো বাপ রে, এরে দেখি সবার শেষে মসজিদে আসতে, এ আবার আজকে ভুল ধরে ফেললো, ব্যাপার কি? আপনি কেমনে বললেন যে 3 রাকাত হয়েছে 4 রাকাত হয় নাই? লোকটা ডেকে বলে হুজুর আমার দোকান হলো 4টা, যতদিন নামাজে আসি প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব শেষ করি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব শেষ করি। আজকে হুজুর 4টা দোকানের হিসাব করতে পারে, 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, এখন একটা দোকান বাকি, তার মানে আপনার রাকাত 4 হয় নাই 3 হয়েছে। নামাজ আমাদের হয়েছে এমন, এটা কিন্তু এখনো চলে, এখনো আছে না? আমি আমার হিসাবটা করি, আপনি আপনার হিসাবটা করেন। নামাজের